শুভ সন্ধ্যা। অনেকক্ষণ অপেক্ষা করেছেন, সবাই এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেটা বলছিলেন তৌফিক ভাই, এর মধ্যে আসলে আপনাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে, গণমাধ্যমের সাথে এই ছবিটি নিয়ে। পরিচালনা, আমার টিমের সহশিল্পী অন্যান্য যারা আছেন তাদের সবার ব্যাপারে, ছবিতে যুক্ত হবার গল্প সবই অল্প অল্প করে বলার চেষ্টা করেছি। আমি এক কথায় যেটা বলতে পারি যে একজন অভিনয়কর্মী হিসেবে নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা। পরিচালক মানে তৌফিক ভাই যে চিত্রনাট্যটি আমাকে পাঠিয়েছিলেন, চিত্রনাট্য পড়ার পর আমি আসলে একদম তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে আমি তাকে জানাই যে তৌফিক ভাই আমি কাজটা করছি। তারপরে যেটা হয় শুটিংয়ের বাদবাকি আমরা প্রস্তুতি এবং লোকেশনে, আপনারা জানেন যে আমরা দৌলতদিয়াতে শুটিং করেছি, সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প অল্প করে। তো সব শেষে যেটা বলতে চাই যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছেন। তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো চরিত্রের প্রতিনিধি হয়ে, বা প্রতিনিধি আমি বলবো না, আমি বলবো যে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন। এবং একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র। তো আমরা দেখি একটু পর সিনেমাটা। আমি নিজেও আজকে প্রথম দেখব। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে, আরেকটি শো আছে আমাদের। আজকে দেখার পর আপনারাও দেখেন কেমন লাগে। যদি আপনাদের ভালো লাগে, ওই যে আমি বারবারই বলছি যে এই মানে যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি, আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো। প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায়, এক একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে। সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল, এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায়? কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি, সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে? যদি কেউ চায়, যদি সেই চেষ্টাটা করে, তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু, সেই সহযোগিতাটুকু করতে পারি? সমাজ বা রাষ্ট্র কি ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে, বাড়িয়ে দিতে পারে? আমি আসলে আমার চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না, এই জন্য যে নীলপদ্মর নীলাকে যদি পর্দায় আসলে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয়, তার পুরো কৃতিত্ব আমার পরিচালক, আমার সিনেমাটোগ্রাফার, আমার সহশিল্পী যারা ছিলেন তাদের। আমি বিশেষভাবে অপু ভাইয়ের কথা বলবো। অপু ভাই আজকে এখানে নেই, প্রাচী আপা মানে ভীষণ সহযোগিতা করেছেন। আর দুজনের কথা আলাদা করে বললাম না, কারণ যেহেতু উপস্থিত আছেন আমার পাশে, সেজন্য আলাদা করে বললাম না। কিন্তু আমি অপু ভাইয়ের কথা বিশেষভাবে বলবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ আপনারা সবাই এসেছেন। আমরা দেখি একসাথে সিনেমাটা, তারপর দেখি যে চেষ্টাটা আমাদের পরিচালক বা আমরা সবাই মিলে করেছি, সে চেষ্টাটা কতটুকু সফল হয় বা কতটুকু বিশ্বাস করা যায়। থ্যাংক ইউ। আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। গণমাধ্যমের কথা আমি বারবারই বলবো, বিশেষভাবে বলবো, আমি ভীষণ কৃতজ্ঞ। আমি জানি আপনাদের অনেক রকম কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, আপনারা সবাই এসেছেন। সিনেমা তো জীবনের গল্প, এবং সিনেমার অনেক জনরা থাকে। আমরা বিভিন্ন জনরার সিনেমা করি, তো সিনেমা দেখি, সিনেমার মার্কেট তৈরি হয়ে আছে। তো আমাদের এই গল্পটি একেবারে জীবনের গল্প। সত্যি বলতে এই গল্পের দর্শক খুব বেশি এখনো তৈরি হয়ে নেই। তো এই যে আপনারা এসেছেন, তার মানে আমি দেখতে পাচ্ছি আপনারা এই গল্পটাকে, এই গল্পের দর্শক আপনারা তৈরি করতে চান, সেই দায়িত্ব থেকে আপনারা এসেছেন। সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ।
এবং আমি সবসময় একটা কথা বলি যে আমরা যারা কাজ করি, অভিনয় করি, নির্মাতা, কলাকুশলী আমরা যারা আছি, আমরা যেই কাজটা করি সেই কাজটা সাধারণ দর্শকের কাছে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে গণমাধ্যম। এবং সেই গণমাধ্যমের সহযোগিতা ঠিকভাবে সেই আমাদের কাজগুলো দর্শকের কাছে পৌঁছানোর দায়িত্বটা, সবচেয়ে গুরু দায়িত্বটা কিন্তু আপনারা পালন করেন। আমরা 1 বছর ধরে 1 বছর সময় নিয়ে কাজ করেছি। আপনারা আজকে 1 ঘন্টা যে সময়টা দিচ্ছেন, এই 1 ঘন্টায় সারা দেশের দর্শকের কাছে এই সিনেমার গল্পটা পৌঁছাবে। আপনাদের ভূমিকা বিশাল, অনেক বড়। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এসেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, নীলপদ্ম টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, যে একদম ঠিক বলেছেন আপনি, সারা বিশ্বের কাছে, কারণ বিশ্ব এখন আমাদের হাতের মুঠায়, মানে প্রত্যেকটা মোবাইলে বিশ্ব, সারা বিশ্বের কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাকে কি আলাদা করে কিছু বলতে হবে? কোনো প্রশ্ন আছে আপনাদের? আমি এই কথাটা খুব বিশ্বাস করি যে আমরা যারা সুবিধা প্রাপ্ত তাদেরকেই অল্প বিস্তর কাজ করার চেষ্টা করে যেতে হবে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য। হ্যাঁ, এবং আমার পরিচালক বলছিলেন যে আমি যতটুকু জেনেছি কাজটা করতে গিয়েই আসলে জানা, দৌলতদিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি। তো এবং অনেক অনেক নারীর আবাস সেটা। এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব না। আমার পরিচালক চেষ্টা করেছেন, তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন, এক একজনের জীবনের এক একটা গল্প। তো মানে অনেকগুলো গল্পকে, অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন। এটা সিনেমাটা, কিন্তু সিনেমার শেষে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি কোনো বক্তব্যধর্মী ছবি কিনা, বা পরিচালক কি বক্তব্য রাখতে চেয়েছেন। তা আমার উত্তরটা হচ্ছে, আমার পরিচালক আসলে কোনো বক্তব্য রাখতে চাননি, কিন্তু সিনেমাটা দেখার পর আমরা আরেকবার হয়তো ভাবতে পারবো যে আমরা কি এভাবেও ভাবতে পারি। খুব সোজা করে বললে, আমরা যে পেশাজীবী মানুষ আছি না কেন, সে মানুষ চাইলে, ধরেন একজন অভিনয় কর্মী বা একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি, তিনি চাইলে 5 বছর 10 বছর পর অন্য আরেকটা প্রফেশনে, যেমন একজন অভিনয় কর্মী ব্যবসায়ী হতে পারেন। এটা আমাদের সমাজে কোনো মানে খুব স্বাভাবিক। কিন্তু যে একজন যৌনকর্মী, সেই মানুষটাও যদি 10 বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য, সেই সুযোগটুকু কি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে? আমি জানি এটা হয়তো অনেক বড় চাওয়া হয়ে যাচ্ছে, আমার খুবই ছোট মানুষের বড় চাওয়া, কারণ সারা পৃথিবীব্যাপী মানে মানবাধিকার বা সেক্স ওয়ার্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিকমতো মানবাধিকার পায় না ওরা, সেরকম আছে। আমরা আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ, আরও অনেক সমস্যা আছে আমাদের। তবে তারপরেও আমি বলতে চাই, এটা একটা বড় জনগোষ্ঠী। আমার পরিচালক যে চেষ্টা করেছেন এই অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর একজনের গল্প বলার, সেজন্য আমার পরিচালকের প্রতি আমার ধন্যবাদ। এবং যেটা তিনি বলছিলেন, তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। খুব সত্যিকার অর্থে খুব অল্প বাজেটে আমরা একটা কাজ করেছি। খুব বেশি বড় আশা করবেন না, আমার পরিচালক শুধু একটা গল্প বলার চেষ্টা করেছেন। আর আমরা যারা সাথে ছিলাম তারা চেষ্টা করেছি যে পরিচালক যেভাবে গল্পটা বলতে চাইছেন আমরা সেটুকু পর্দায় দেখাতে পারি কিনা, এইটুকু আমাদের। আর আবারও আমি বলি থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার কাছে এটা মনে হয় শুধু আমি না, মানে যারা আসলে আমরা যারা অভিনয় শিল্পের সঙ্গে জড়িত, যারা অভিনয় শিল্পী কিংবা বিভিন্ন অংশে যারা জড়িত, আসলে আমরা প্রত্যেকেই টাস্ক হিসেবেই বিভিন্ন রকমের মুভিজ দেখি, এবং মুভিজের যে কোনো রকমের আয়োজন আমাদেরকে অনুপ্রাণিত করে। এবং এই আয়োজন অবশ্যই একটা বিশাল বড় বিষয়। হয়তো এভাবে করে ক্যামেরার সামনে এসে দাঁড়ানো হয় না, কিন্তু যখনই যেখানে আসলে ছবির উৎসব হয় কিংবা ব্যক্তিগতভাবেও ছবি দেখার কোনো একটা সুযোগের জায়গা তৈরি হয়, আমি সেটা কখনো মিস করি। যারা আসলে যে কাজগুলোর সাথে সংশ্লিষ্ট, যারা দেখলে উপকৃত হবেন, কিংবা যারা যে বিভিন্ন দেশের কাজ, বিভিন্ন রকমের কন্টেন্ট দেখলে পরে আসলে নিজেদের দেখার, বোঝার, উপলব্ধির জায়গাটা বদলে যায়, তো সেটা আসলে আমাদের নিজস্ব কাজেও আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। তো এই ব্রিজটা হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, প্রপার ইনভিটেশন থাকলে পরে আরও যত সংখ্যক আর্টিস্টরা আছেন সবাই আসলে এনকারেজ হবেন এবং সবাই আসবেন, কারণ উই অল লাভ মুভিজ। এবং এটা বলার বাইরে, কারণ এখানেও যারা আছে এবং এই যে নেপথ্যেও যারা আছে
আমার মনে হয় সবাই আসলে এই একই কথাই বলবে যে আমরা আসলে সবাই ছবি দেখতে ভালোবাসি, এবং শুধু দেশেও না, দেশে বিদেশে সব রকমের ছবি। নতুন কাজের কথা এখনও বলবো না, আমি বলেছি আমি আসলে কয়েকটা দিন সময় নিব, আমি তারপর বলবো। খুব শিগগিরই জানাবো ইনশাল্লাহ। দেখা হয়ে গেল, নীলপদ্ম কেমন লাগে? কেমন লাগলো দেখছো? আমার ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি একদম জেনুইনলি বলি, আগেও বলতাম যে রুনা খানের অভিনয় আমার ভীষণ পছন্দ। আমরা একসঙ্গে কাজ করেছিলাম অনেক আগে, একটা লম্বা কাজ, আড্ডা নাম ছিল, আলভি আহমেদের ডিরেকশনে, এবং তখন থেকে আমি ওকে সবসময় বলতাম যে আমার তোমার অভিনয় ভীষণ পছন্দ। এবং এখানেও ও যে আসলে সততার সঙ্গে কাজ করে, ও যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা শট, আমি বলবো না শুধু চরিত্র, দৃশ্য, শট, প্রত্যেকটার ক্ষেত্রে যে ও ভীষণ রকমের সৎ এবং অনেস্টি নিয়ে কাজ করে, সেটা আসলে ওকে পর্দায় দেখলে বোঝা যায়। আমি ভীষণ আনন্দিত। না মানে এমন কোনো কিছু নাই, আমার কাছে বরাবরই মনে হয় যে আমি আসলে ভিন্ন চরিত্রগুলো আমাকে টানে বেশি। যেই চরিত্রগুলোতে কাজ করবার সুযোগ আছে, সেটা আসলে একটা পজিটিভ কিংবা নেগেটিভ চরিত্র, সেটা নিয়ে আমার আসলে কোনো আলাদা করে ভাবনা নেই। তবে হ্যাঁ, আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে নেগেটিভ চরিত্রগুলো আসলে দর্শকরা গ্রহণ করেছেন। আজকে যদি গ্রহণ না করতেন তাহলে হয়তো ব্যাক টু ব্যাক এভাবে করে কাজ করা হতো না। এবং ইনশাআল্লাহ সামনেও আসলে একটু অন্যরকমের চরিত্রগুলি নিয়ে সামনে আসবো। সবার দোয়া করবেন।